দেখো আমি একটা প্রশ্ন লিখে রাখছি যেটা এই বছর অর্থাৎ 2024 সালের ময়মনসিংহ বোর্ডে আসছিল। অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হয়, আসলে অঙ্কটার বেসিকটা যদি জানা থাকে আমার মনে হয় অঙ্কটা খুব ইজি হবে। তো চলো, আগে প্রথম প্রশ্নটা লেখা আছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এরপরে একটা ঘ নং প্রশ্ন আছে, যেটা আসলে আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমি এখনও ঘ নং প্রশ্নটা বোর্ডে লিখিনি। তো আগে গ নং প্রশ্নটা করব, তারপরে আমি ঘ নং প্রশ্নটা উঠে দিচ্ছি এবং সেটা একটু আলোচনা করব। তো প্রথমত লেখা হয়েছে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 অর্থাৎ 10 এমএস ইনভার্স 1 বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 300 এমএস ইনভার্স 1। তো আমাকে প্রথমে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি জানো? আমরা জানি ভি সমান এফ ল্যামডা। অর্থাৎ আমাকে যেহেতু বের করতে বলা হয়েছে কম্পাঙ্ক, তার মানে আমাকে এফটাই বের করতে বলা হয়েছে। তো এফ সমান হচ্ছে হলো ভি ডিভাইডেড বাই ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে হলো এইখানে ভি অর্থাৎ হচ্ছে হলো তরঙ্গের বেগ, আর হচ্ছে হলো ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্য। এখন আমরা এখানে দেখি কি দেয়া আছে। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গের দৈর্ঘ্যের শব্দ, তরঙ্গের দৈর্ঘ্যটা পাওয়া গেছে, তার মানে এই 15 সেন্টিমিটারটা হচ্ছে হলো আমাদের ল্যামডা। যেহেতু এইখানে সেন্টিমিটার আছে, আমি এর আগেও বলছি যে যখনই সেন্টিমিটার থাকবে তখনই আমাদেরকে কি করতে হবে, মিটারে কনভার্ট করে দিতে হবে। তো আমরা এখানে একটু লিখে নিই যে দেওয়া আছে ল্যামডা 15 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তার মানে 15কে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 দ্বারা ভাগ করলে রেজাল্টটা কত আসে? 15কে 100 দ্বারা ভাগ করলে রেজাল্টটা কত আসে? তাহলে আসে হচ্ছে হলো 0.15 সম্ভবত। 0.15, 15/100, 0.15, এটা হচ্ছে হলো মিটার। এখন কথা হচ্ছে হলো এইখানে যে বেগটা অর্থাৎ ভিটা দরকার, এই ভিটা আছে কি না দেখি। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার ইনভার্স 1 বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইতেছে। তো এটা কিন্তু আসলে এই বেগ মানে না, এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ চাওয়া হয়েছে, এটা কিন্তু আসলে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ না। দৌড়াতে শুরু করলো অর্থাৎ এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। এটা ছিল তার হচ্ছে হলো সমবেগে দৌড়ানোর ক্ষেত্রে। তো এইখানে তো আমার কম্পাঙ্কের ক্ষেত্রে তো সমবেগেরটার দরকার হচ্ছে না, আমার দরকার হচ্ছে কি এখানে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ বের করতে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ কোথা থেকে পাবো? আমি এর আগেও বলছি, যখন একটা টেম্পারেচার দেওয়া থাকবে তখন আমাদেরকে সূত্রতে অর্থাৎ V1 ডিভাইডেড বাই V2 রুট ওভার T1 ডিভাইডেড বাই হচ্ছে হলো T2, এই সূত্র দ্বারা আমার বেগটা বের করে নিতে হবে। তাহলে আমরা দেখি এইটার ভিতরে কে কে আছে। এটার ভিতরে আছে হচ্ছে হলো T1। T1টা কত দেওয়া আছে? T1টা দেওয়া আছে কি বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। সো আমাকে 30 ডিগ্রি সেলসিয়াসটা ওরা দিয়ে দিছে। তাহলে আমরা এটাকে কি করব, কেলভিনে প্রকাশ করব। তাহলে কেলভিনে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 30-এর সাথে 273 যোগ করে দিতে হবে। তাহলে 273 যোগ করলে আসে হচ্ছে হলো 303 কেলভিন। তাহলে T2টা কোথা থেকে পাবো? T2টা হচ্ছে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T2 এর মান হচ্ছে হলো 273 কেলভিন। এখন যেহেতু এইখানে আমরা T2টা হচ্ছে হলো 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, এখন এইখানে বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, তার মানে V2টাও দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। V2র মানটা হচ্ছিল তো 330 ms ইনভার্স 1। তার মানে আমার V1টাই জানা নাই, অর্থাৎ আমার এখান থেকে V1টা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটু বসায় দেই, V1 ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই হচ্ছে হলো T2 ইন্টু V2। তাহলে এখানে ক্যালকুলেশন করি, মানে মান বসায় দিয়ে, তাহলে আসে হচ্ছে হলো 303 ডিভাইডেড বাই হচ্ছে হলো 273 ইন্টু 330। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেই, রুট 303 ভাগ রুট 273 ইন্টু 330। তাহলে আমাদের মানে হচ্ছে হলো 347.66 ms ইনভার্স 1। এই যে ভিটা পেলাম, এটা হচ্ছিল আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের বেগ। তার মানে এখন আমাকে সূত্রতে বসাইতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের বেগ হচ্ছিল 347.66, আর আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত ছিল? তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া ছিল 15 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিছি, সেটা হচ্ছিল 0.15। এখন এটাকে ক্যালকুলেশন করলে
0.15 ভাগ 0.15 347 ইন্টু 66 0.15 আমাদের আসে হচ্ছিল 2317.77 অর্থাৎ 8। এটা যেহেতু কম্পাঙ্ক তার মানে এটা হচ্ছিল হার্টস। এই প্রশ্নটা একেবারে ইজি ছিল, যে কম্পাঙ্ক বের করতে বলা হয়েছিল। কম্পাঙ্কটা হচ্ছিল আমরা জানি এফ সমান সমান ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছিল তরঙ্গের বেগ। এখানে কিন্তু তরঙ্গের বেগ উল্লেখ নাই। তাহলে আমাকে কি করতে হবে? তরঙ্গের বেগটা বের করতে হবে। কোথা থেকে বের করব? আমরা জানি ভি1 ডিভাইডেড বাই ভি2 রুট ওভার টি1 ডিভাইডেড বাই হচ্ছিল টি2। এখান থেকে আমার একটা কথা উল্লেখ আছে, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনুযায়ী আমরা জানি শব্দের তাপমাত্রা হচ্ছে হলো 273, আর যেহেতু এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে হচ্ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কী করতে হবে? কেলভিনে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কেলভিনে নিয়ে আসতে গেলে কী করতে হবে? 273 যোগ করে দিতে হবে। তাহলে 273 যোগ করলে আসে হচ্ছিল 303 কেলভিন, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে হলো কেলভিনে হচ্ছিল 273, আর ভি2 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে 330। শুধু আমাদের নাই কি ভি1টা নাই। তাহলে আমরা কি করব? আগে এখান থেকে ভি1টা বের করে নিয়ে তারপর এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তো এই সৃজনশীলের ময়মনসিংহ বোর্ডের ঘ নঙে যে একটা প্রশ্ন আসছে, তো চলো আমরা সেই প্রশ্নটা একটু আলোচনা করি। দেখো লিখে রাখছি, ঘ নং প্রশ্নে আসছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, একই বেগে তার মানে আগের যেই বেগটা ছিল সেই বেগটা নিয়ে যদি সে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমার বিশ্বাস এই অঙ্কটা আমি যেভাবে বলবো এভাবে যদি একটু মনে রাখতে পারো, মানে ধরে রাখতে পারো, তাহলে আমার বিশ্বাস যত এরকম প্রতিধ্বনির অঙ্ক আছে সবগুলোই করতে পারবা। তো চলো আগে আমরা অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এটা একটা প্রতিফলক, এটা একটা প্রতিফলক। এইখানে মনে করো রাফিয়া আছে, এখানে এই ব্যক্তিটা রাফিয়া, এই রাফিয়া করলো কি? এইখান থেকে কিছু শব্দ তৈরি করলো, শব্দ উৎপন্ন করলো এবং সেই শব্দটা গিয়ে প্রতিফলকে বাধা পেল, বাধা পেয়ে আবার পুনরায় এই দিকে আসলো, অর্থাৎ এইখানে যদি আসে তাইলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। এটাই আমরা জানি যে একজন ব্যক্তি যখন একটা শব্দ উৎপন্ন করে সেই শব্দটা যখন প্রতিফলকে বাধা পেয়ে আবার পুনরায় সেই ব্যক্তির কানে আসে তখন সেই ব্যক্তিটা তার শব্দটা শুনতে পায়, আর এটাই হচ্ছিল তার প্রতিধ্বনি। তো আমরা প্রতিধ্বনির একটা সূত্র জানি। প্রতিধ্বনির সূত্রটা কি? প্রতিধ্বনির সূত্রটা হচ্ছিল 2D = VT। এটা হচ্ছিল প্রতিধ্বনি। কেন 2D? কারণ শব্দটা যেইখান থেকে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার পুনরায় সেইখানে আসছে, অর্থাৎ সে ডিস্টেন্সটা অতিক্রম করছে দুইবার, এর জন্য হচ্ছিল 2D আর VT। 2D = VT। এখন আমাকে উদ্দীপকে কি বলছে? উদ্দীপকে বলছে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার ইনভার্স 1 বেগে প্রতিফলকের উল্টা দিকে। দেখো রাফিয়া শব্দ উৎপন্ন করলো এইখান থেকে, এখন সে কি করছে? উল্টা দিকে দৌড় দিচ্ছে। তাহলে সে উল্টা দিকে যখন দৌড় দিল তখন আমি ধরলাম যে সে এইখানে এসে উপস্থিত হইল, এইখানে সে এসে উপস্থিত হয়েছে, এখানে সে উপস্থিত হয়েছে। উল্টা দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। অর্থাৎ রাফিয়া এইখানে শব্দ তৈরি করে সে এইখান থেকে এইখানে আসলে সে প্রতিধ্বনি শুনতে পেল। এটুকুনটা হচ্ছিল 2D। এখন সে তার উল্টা দিকে দৌড়াইতেছে, মানে যেই দিক থেকে আমি এইখান থেকে শব্দ করতেছি এই দিকে শব্দ করে আমি এর দিকেও যাচ্ছি না, কি করতেছি? আমি এইবার শব্দ তৈরি করে পিছনের দিকে দৌড়াতেছি। তো এইখান থেকে শব্দ প্রতিফলকে গিয়ে আবার যদি এইখানে আসে এবং সেটা যদি আমি শুনতে পাই তাহলে এটুকুন হচ্ছিল আমার প্রতিধ্বনি, অর্থাৎ 2D = VT। যেহেতু আমি পিছনের দিকে দৌড়াতেছি তাহলে তো কিছু জায়গা অতিক্রম করে ফেলছি, অর্থাৎ কিছু দূরত্ব অতিক্রম করে ফেলছি। তাহলে সেই দূরত্বটা কতটুকুন? আমি এইটুকুনকে ধরে নিলাম S। এইখান থেকে সে এইখানে আসছে এবং সে শুনতে পেয়েছে। কিভাবে শুনতে পেল? কারণ সে বলেই দিছে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তার মানে একেবারে প্রথম এইখান থেকে সে এইখানে আসছে, সেই সময়টা হচ্ছিল 0.5 সেকেন্ড।
এইখানে উৎস, এইখান থেকে সে শব্দ তৈরি করে পুনরায় যখন সে এত দূর পর্যন্ত চলে আসছে তখন সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তাহলে প্রতিধ্বনি শোনার দূরত্বটা ছিল তার কত, 0.5 সেকেন্ড। তাহলে সে টোটাল দূরত্ব অতিক্রম করলো কত, এটা আমাকে আগে বুঝতে হবে। সে টোটাল দূরত্ব এইখান থেকে, অর্থাৎ প্রথমে যেখান থেকে শব্দটা তৈরি করছে সেখান থেকে প্রতিফলকে বাধা পেয়ে আবার সেইখানে আসার সেই দূরত্বটা হচ্ছিল 2D। কিন্তু সে তো আরও অতিক্রম করছে, কেন? কারণ সে তো এখন পিছনের দিকে দৌড়াইতেছিল। তাহলে সে কতটুকুন দূরত্ব অতিক্রম করছে এটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম এটুকুন হচ্ছে হলো এস। তাহলে সে টোটাল দূরত্ব অতিক্রম করলো কত, এটা আমরা বলতেই পারি যে প্রশ্ন মতে 2D ইকুয়াল টু 2D প্লাস এস। কারণ সে টোটাল দূরত্ব অতিক্রম করতেছে, এইখান থেকে প্রতিধ্বনি আসলো, তাহলে এটা টোটাল, তাহলে 2D। আর এখান থেকে উৎস হয় নাই, শুধু দূরত্বটাই আসছে, সে পিছনের দিকে দৌড়াতেছে, তাহলে এটাকে ধরে নিচ্ছি এস। তাহলে 2D প্লাস এস ইকুয়াল টু হচ্ছে হলো ভিটি। আশা করি এটুকুন বুঝতে পারছো। তাহলে এখন এই এসটা কি, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 m/s বেগে, তার মানে এই এসটা সে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, এস সমান ভিটি। এটা হচ্ছে সমবেগের সূত্র, এস সমান সমান ভিটি, যেটা গতি অধ্যায়ের সূত্র। তো আমরা এখানে যেহেতু সমবেগে যাচ্ছে 10 m/s বেগে যাচ্ছে, তাহলে আমরা এটা লিখতেই পারি যে এস সমান সমান ভিটি। তাহলে আমরা এখান থেকে বের করি 2D ভিটি, এখানে আছে প্লাস এস, তাহলে ওই পাশে চলে গেলে হবে হচ্ছিল মাইনাস এস। তাহলে আমরা এখানে লিখতে পারি ভিটি মাইনাস এস সমান কি হইতে পারে, এস সমান হইতে পারে ভিটি, এস সমান ভিটি। আচ্ছা, এইখানে একটু যেহেতু একই জিনিস বারবার দেখাচ্ছে ভিটি, তাহলে আমরা এটা কি করলাম, এটা S1 ধরলাম, তাহলে এখানে V1 আর এটাকে ধরলাম হচ্ছে হলো টি। তাহলে এখন আমাদের একটু মানে ভুল হওয়ার সম্ভাবনা কম হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিটি, এই ভিটিটা কি, এই ভিটিটা হচ্ছে হলো এইখানকার বেগ, ভিটিটা কি, এইখানকার বেগ, অর্থাৎ এই তরঙ্গে দৈর্ঘ্যের যে একটা বেগ ছিল সেটা কিন্তু আমরা গণঙে করে রেখেছিলাম, কত যেন আসছিল 347.63 ms/1। এই বেগটা দিয়েই কাজ করতে হবে। তাহলে আমরা এখানে বেগটা লিখি 347.63, তারপরে হচ্ছে হলো টিটা কত, টিটা তার প্রতিধ্বনির সময়টা কত ছিল, তার প্রতিধ্বনির সময়টা ছিল হচ্ছে হলো 0.5 সেকেন্ড। তাহলে এখানে হবে হচ্ছে হলো 0.5, এইটা থেকে বিয়োগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, ভি আর টি। এই ভিটা কি, এই ভিটা হচ্ছিল তার সমবেগ, এই ভিটা কি সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে তার ভিটা ছিল কত, 10। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 ইন্টু হচ্ছিল টিটার কত, টিটা তার হচ্ছিল প্রতিধ্বনি শোনার, তাহলে টিটা হচ্ছিল কত, 0.5। তো এখন আসো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে এটার মান আসে কত। 347.63 ইন্টু 0.5 মাইনাস 10 ইন্টু 0.5, এটার মান আসলে হচ্ছিল 168.83। এখন আমাদের দরকার হচ্ছে হলো কি, তার দূরত্বটা কতটুকুন, এটা আগে আমাকে বের করতে হবে। তাহলে সে দূরত্ব অতিক্রম করলো, এর পাশে 2 ছিল গুণ আকারে, তাহলে ওর পাশে 2 যা ভাগ হবে, তাহলে সে দূরত্ব অতিক্রম করলো ভাগ 2, তাহলে সে দূরত্ব অতিক্রম করলে হচ্ছে হলো 84.415 মিটার। অর্থাৎ এই যে রাফিয়া ব্যক্তিটা টোটাল ডিটা বের করতে হবে। কেন? কারণ সে টোটাল ডি বলতে হচ্ছে হলো এইখান থেকে এইটুকুন পর্যন্ত সে কতটুকুন ছিল, তার দূরত্বটা কতটুকুন ছিল। তাহলে 2D ইকুয়াল টু হচ্ছে হলো ভিটি, তাহলে এখানে যেহেতু 2টা ডি অর্থাৎ 2বার ডিস্টেন্স, কারণ প্রতিধ্বনি গিয়ে আবার ফিরে আসতে পারে, এটা হচ্ছিল প্রতিধ্বনি। তাহলে এখান থেকে এখানে প্রতিফলকে গিয়ে বাধা পেয়ে আবার পুনরায় আসছে, তাহলে 2D, তাহলে এখান থেকে আবার ডিটা বের করে নিলাম। এই ডিটার মান কত, এখান থেকে এই ডিটার মান আসতেছে হলো 84.415। এইখান থেকে তার ডিস্টেন্সটা, অর্থাৎ রাফিয়া যেইখান থেকে শব্দটা তৈরি করছিল সেইখান থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে হলো 84.415 মিটার। এখন আমাকে কি বলা হয়েছে,
রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায়, একই বেগে প্রতিফলকে, তার মানে আগের যেই বেগটা ছিল সেই বেগে এবার সে প্রতিফলকের দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ এইখান থেকে সে এখন এদিকে দৌড়াইতেছে। প্রথমে কি করলো, প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইলো, যার কারণে কি করলাম, আমরা দূরত্বটাকে প্লাস করলাম, কারণ সে এইবার বেশি পথ অতিক্রম করেছে, তার জন্য কি হবে, প্লাস করতে হবে। আর এখন সে সামনের দিকে আসতেছে, তার মানে আমি ধরে নিলাম সেই রাফিয়া ব্যক্তিটা এইখান পর্যন্ত আসতে পারছে, ধরে নিলাম এইটুকুন যদি সে আসে, তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে হলো 84.415। তাইলে সে যদি আরও সামনে চলে আসে উৎস থেকে, তাহলে এটা থেকে কি করতে হবে, অবশ্যই বাদ দিতে হবে, কারণ সে এতটুকুন দূরত্বে যখন চলে আসলো তখন তো সে এইটুকুন ডিস্টেন্সটা তার মানে অতিক্রম করে ফেলছে, এইটুকুন ডিস্টেন্স। এখন যদি এইখানে আসে, তাহলে এইটুকুনের ভিতরে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এইখান থেকে উৎস থেকে তৈরি করে এইখানে আসা মাত্র সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এটা আমাদেরকে একটু বের করতে হবে। তো চলো এটা একটু বের করে দেখি। তো এইখানে আমি লিখতেছি দ্বিতীয় ক্ষেত্রে, একটু লিখে নিলাম, এটা ধরো হচ্ছিল প্রথম ক্ষেত্রে, আর এটা লিখলাম হচ্ছিল দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের সাথে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রেতে হচ্ছে হলো এখানে যেহেতু সে সামনের দিকে আগাচ্ছে, মানে প্রতিফলকের দিকে আগাচ্ছে, তাইলে আমাদের টোটাল ডিস্টেন্স থেকে এসটা বাদ দিতে হবে। আমার কথা বুঝতে পারছো, যে প্রথম এর দিকে অর্থাৎ প্রতিফলকের দিকে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, ডি থেকে যত আমরা এসটা বাদ দিতে পারবো সেইটুকুন ডিস্টেন্সের ভিতরে সে 0.1 সেকেন্ডের ভিতরে শুনতে পারছে কিনা। যদি 0.1 সেকেন্ড হয় তাহলে সে শুনতে পাবে, অথবা 0.1 সেকেন্ডের চেয়ে যদি কম হয় তাহলে সে শুনতে পাবে না। তো আমরা এখন এটা বের করি, 2D মাইনাস এস, এটা হচ্ছে হলো এইখান থেকে এস আমি ধরে নিলাম 2, কেন, কারণ এটাকে ধরছিলাম S1, এখন তুমি S1ও ধরতে পারো, আমি ধরে নিলাম S2, তাহলে S2 ইকুয়াল টু হচ্ছে হলো VT। এখন আসো এই যে S2 এইটা কি সমবেগের ক্ষেত্রে, কারণ আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নে উল্লেখ করাই হয়েছিল ও একই বেগে, তাহলে এটা সমবেগের ক্ষেত্রে, তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি 2D, তারপরে আসতেছে হচ্ছে হলো ইকুয়াল টু VT মাইনাস হচ্ছে হলো S2। এখন এখানে আমরা লিখতে পারি 2D ইকুয়াল টু হচ্ছে হলো VT মাইনাস এস, অর্থাৎ V2 আর হচ্ছে হলো টি, V2 আর হচ্ছে হলো টি, কারণ এস সমান সমান কি, এস সমান হচ্ছে হলো VT, যেহেতু আমরা এটা 2 ধরছি তার জন্য আমরা এখানে একটু বোঝানোর জন্য যাতে ভুল যাতে না হয় এর জন্য লিখলাম হচ্ছে হলো V2, যেহেতু এটা S2 লিখছি তার জন্য এটা লিখলাম V2, আর টি তো একই। তাহলে এখানে টাইমটা আমরা বের করব, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে হলো 2D, এখানে লিখতে পারি টাইমকে কমন নিলে, তাহলে আসে হচ্ছে হলো V মাইনাস V2, এইখান থেকে কি করলাম, আমরা টিকে কমন নিলাম। এখন এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসবো আর ওই পাশেরটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এইখানে থাকে হচ্ছে হলো টি আর হচ্ছে হলো V মাইনাস V2, আর এইখানে আসে হচ্ছে হলো 2D, তাহলে এইখানে টিকে কমন নিলে আসে হচ্ছে হলো 2D ডিভাইডেড বাই V মাইনাস V2। আচ্ছা, এই যে V মাইনাস V2, এই ভিটা হচ্ছে হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের বেগ, তরঙ্গ দৈর্ঘ্যের বেগটা কত ছিল জানো, 347.66। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু ডি এর মানটা কত পাইছি, ডি এর মানটা পাইছি 84.415, 84.415। আচ্ছা, এরপরে হচ্ছে হলো ভিটা কত, ভিটা হচ্ছে হলো 347.66, এরপরে মাইনাস, এরপরে হচ্ছে হলো V2, তাহলে আসে হচ্ছে হলো সরি এইখানে আছে মাইনাস, তাহলে এই পাশে গেলে হবে হচ্ছে হলো প্লাস, তাহলে এইখানে হয় হচ্ছে হলো প্লাস, তাহলে এইখানেও আসে হচ্ছে হলো প্লাস, তাহলে আসে হচ্ছে হলো V2-র মানটা কত, V2টা হচ্ছে হলো সমবেগের ক্ষেত্রে, সমবেগে কততে গেছিল, সমবেগে গেছিল হচ্ছে হলো 10। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্টটা কত আসে একটু দেখি, আসছে হলো 0.47 সেকেন্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 0.1 সেকেন্ডের চেয়ে 0.47 সেকেন্ডটা বড়, তার মানে সে প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি শুনবে। যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হইতো তাহলে প্রতিধ্বনি শুনতে পেত না।
এই টাইপসের অঙ্কতে একটাই কাজ, সেটা হচ্ছে হলো সে কতটুকুন ডিস্টেন্সটা অতিক্রম করতেছে। অর্থাৎ সে ব্যক্তিটা ছিল এখানে, সে প্রতিধ্বনি করে অর্থাৎ সে উৎস থেকে শব্দটা তৈরি করে সে কী করলো, তার উল্টো দিকে দৌড়ালো। তো এইখানে যে যখন শব্দটা তৈরি করছে পুনরায় যদি সেইটা আবার তার সেই জায়গাতে আসতে পারে এবং সে যদি শুনতে পারে, তাহলে সেটা হবে হচ্ছিল তার প্রতিধ্বনি। আর সে যেহেতু সে কিছুটা দূরত্ব অতিক্রম করছে, সে পিছনের দিকে চলে গেছে, জানি না কতটুকুন দূরত্ব অতিক্রম করছে, তার জন্য সেটাকুন দূরত্বটাকে আমরা ধরে নিলাম S1। যেহেতু সে পিছনের দিকে চলে আসছে, এর জন্য এটাকে হচ্ছিল S1। আর আমরা দেখতেই পাচ্ছি এটা সমবেগে যাচ্ছে, আর S সমান আমরা জানি VT। তাহলে তার টোটাল ডিস্টেন্সটা কত হবে? টোটাল ডিস্টেন্সটা হবে ছিল 2D প্লাস S1, 2D প্লাস S1। তাহলে এসটা কি? এসটা হচ্ছিল সমবেগের ক্ষেত্রে, এসটা হচ্ছে হলো VT। যেহেতু এই পাশে প্লাস আছে, তাহলে ওই পাশে চলে গেলে হবে হচ্ছিল মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি VT মাইনাস VT হয়। আর আমি এর জন্য কি করলাম, এসটাকে ধরে নিলাম হচ্ছে হলো S1, এসটাকে ধরে নিলাম হচ্ছে হলো S1। তাহলে V1T, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি VT মাইনাস হচ্ছে হলো V1T। এইখানে এই প্রথম VTটা কি? প্রথম VTটা হচ্ছে হলো, প্রথম ভিটা হচ্ছে হলো এই মাধ্যমের তরঙ্গের বেগ। তো এই মাধ্যমের তরঙ্গের বেগ কোথা থেকে পাবো? এই মাধ্যমের তরঙ্গের বেগ গ নম্বরে আমরা পেয়েছিলাম 347.66 ms ইনভার্সন। তাহলে 347.66 ms ইনভার্সন দ্বারা, অর্থাৎ ভি দ্বারা গুণ করব কার সাথে? টি এর সাথে। টিটা কত? টিটা হচ্ছিল প্রতিধ্বনি। সে কতটুকুন সময় শুনতে পেয়েছিল? 0.5 সেকেন্ড, তার মানে 0.5 সেকেন্ড। তারপরে মাইনাস 10, এই 10টা কি? এই 10টা হচ্ছিল সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের ক্ষেত্রে বেগটা কত ছিল? 10 ছিল, তার জন্য আমরা 10 লিখলাম। তো টিটা কত? কারণ সে এইখানে যখন আসছে সেই একই সময়ে সে শুনতে পাইছে, তাহলে সেই 0.5 সেকেন্ডই, তাহলে 0.5 সেকেন্ড ক্যালকুলেশন করে আমাদের ডিটা বের করছি কত? 84.415। অর্থাৎ রাফিয়া যেখান থেকে শব্দটা তৈরি করছিল সেইখান থেকে তার প্রতিফলকে গিয়ে আবার পুনরায় সেইখানে যদি আসতো, সেই টোটাল ডিস্টেন্সটা ছিল হচ্ছিল 168.83। কিন্তু রাফি যেইখান থেকে শব্দ তৈরি করছে সেখান থেকে প্রতিফলকের দূরত্বটা তাহলে কত হবে? সেখান থেকে প্রতিফলকের দূরত্বটা হবে হচ্ছিল 84.415 মিটার। এখন আবার কি বলছে, রাফিয়া যদি একই বেগে, তার মানে সেই আগের বেগটা নিয়ে প্রতিফলকের দিকে দৌড়ায়, এখন ব্যক্তিটা কি করতেছে? সে আবার সামনের দিকে আসতেছে। যখন সে সামনের দিকে আসতেছে তখন তো তার জায়গাটা কমে যাচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে। কেননা কারণ সে যেখান থেকে মানে যেইখান থেকে শব্দ তৈরি করছে প্রতিফলকের দিকে যখন আগায় আসবে, তখন তো তার সেই উৎসের থেকে শব্দটা প্রতিফলকে বাধা পেয়ে সে অল্প সময়ের মধ্যেই চলে আসবে, মানে শুনতে পারবে। তার জন্য যেহেতু সে অতিক্রম করতেছে সামনের দিকে, তাহলে এইখান থেকে কিছুটুকুন দূরত্ব সে যেহেতু অতিক্রম করছে, জানি না সে কতটুকুন দূরত্ব অতিক্রম করছে, তাহলে ধরে নিলাম সেইটুকুন দূরত্ব হচ্ছিল S2। তাহলে টোটাল দূরত্ব থেকে S2কে যদি বাদ দিতে পারি, তাহলে সে যতটুকুন জায়গা থাকবে সেই জায়গার ভিতরে যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় অথবা 0.1 সেকেন্ড সময়ের ভিতরে শুনতে পারে, তাহলে সে প্রতিধ্বনি অবশ্যই শুনবে। আর যদি 0.1 সেকেন্ডের চেয়ে সময় কম লাগে, তাহলে অর্থাৎ 0.002, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2D মাইনাস হচ্ছে হলো S2। এখন S2 কেন? কারণ সে টোটাল প্রতিফলকের দূরত্বটা ছিল হচ্ছে হলো D, আর D এর ভিতর থেকে S2, অর্থাৎ যে যত মানে সে ব্যক্তি প্রতিফলকের সামনের দিকে আসার ফলে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছিল তার S2। তাহলে S2কে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে S2 ওই পাশে চলে গেলে হবে হচ্ছিল প্লাস, আর এসটা সেই আগের কথাই, এসটা হচ্ছে হলো সমবেগের ক্ষেত্রে। তাহলে S সমান VT। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে ভিটি, অর্থাৎ তরঙ্গের ক্ষেত্রের ভিটি আছে, আবার হচ্ছে হলো আমার এই সমবেগের ক্ষেত্রেও ভিটি আছে। আমাদের দরকার হচ্ছে হলো কি? দরকার হচ্ছে হলো টিটা বের করা, সময়টা বের করা। তাহলে আমরা কি করব? উভয় পাশ থেকে, অর্থাৎ উভয়ের কাছ থেকে টিটাকে কমন নেব। তাহলে V প্লাস V2। এখন এই V2টা কি? আমি যেহেতু এটাকে S2 ধরেছি, তার জন্য হচ্ছিল এটাকে V2 ধরে রেখেছি। তুমি V প্রাইম দিয়েও লিখতে পারো। তারপরে আমি কি করছি? ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে দেখতেছি কত আসে? 0.47 সেকেন্ড, যা 0.1 সেকেন্ডের চেয়ে বড়। তার জন্য কি হবে? প্রতিধ্বনি শুনতে পাবে। তো এই টাইপসের অঙ্ক যতই আসুক, আমার বিশ্বাস এখন থেকে তোমরা এই টাইপসের অঙ্ক করতে পারবা।